ছুপা রোমান্স দেখানো হচ্ছে তাহলে। সেদিন ঝামেলা হলো বলে আমার মান ভাঙাতে ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনে রাখা হয়েছে। সত্যি আমিও ভাবি রে, এতটুকু মেয়ের মধ্যে কি করে এত জেদ, এত লড়াই করার ক্ষমতা আসে। বিশেষ করে গোটা জগৎ যখন ওর বিরুদ্ধে। মনে হয় প্রতিকূলতা কাটাতে কাটাতে ওর মধ্যে একটা শক্তি, একটা জেদ আপনা থেকেই গজিয়ে উঠেছে। আর যত দিন যাচ্ছে সেটা বাড়ছে, দাঁতে দাঁত চেপে লড়াই করছে ও। করছে না গো ঠাম্মি, ও লড়েই যাচ্ছে। আমি শিওর ওর কলেজে অনেক বাঁকা কথা বলেছে ওর এই নাচে। অ্যাকচুয়ালি আমরা এই শিক্ষিত শহুরে মধ্যবিত্তরা আর ভেবেই নি যে আমরা ছাড়া রবীন্দ্র নৃত্য আর কেউ করতে পারে না। কিন্তু লাজু একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই তথাকথিত শিক্ষিত শহুরে মধ্যবিত্তদের মুখে। ঠিক, একেবারে ঠিক। আরে সে কাল থেকে তো আমার সাথে যোগাযোগ হয়নি। আমিও পানি এত ভুগছি, ঘুমের ওষুধ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, উঠছিও দেরি করে। তোর সঙ্গে কথা হয়েছে? না গো, ও শ্বশুরবাড়ি গেলে আর ফোন করে না। ওটাও তোর কাছে একটা যুদ্ধক্ষেত্র। আর এইবারে তো একদিন দেরি করে গেছে, কি জানি তার জন্য আবার কি অশান্তি হয়েছে। সত্যি, দেখি ফেরার পরে এই নাচের জন্য ওকে অনেকটা আদর করে দেবো। হ্যাঁ, ওকে সব রান্না বান্না হয়ে গেল এর মধ্যে? হ্যাঁ, তুমি যা যা বলছো আমি সব করেছি। কেবল ও বেলা আমি শুধু তরকারি গরম করবো, কটা রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে। সে রান্না কেমন হয়েছে সে তো মুখে দিলেই বুঝতে পারা যাবে। তবে এত তাড়াহুড়োয় তুমি যে কি রান্না করেছো সে আমি বেশ ভালোই বুঝতে পারছি। কারণ কম বছর তো হলো না এই সংসারের হেঁসেল আমি ঠেলে চলেছি, আর হেঁসেল ঠেলতে ঠেলতে আমার চুড়ে একেবারে পাক ধরে গেল। আরে বাবা, রান্না অমন হেলা চিন্তা করার জিনিস নয় বাপু। ওটা করতে না একটু সময় লাগে, ধৈর্য লাগে, অনেক যত্ন লাগে। তা তুমি যে সকল রান্নাগুলো করে ফেলেছো, সে রান্না ভালো করে সাঁতলেছো? সব করেছি, খারাপ লাগলে বলো, না হয় যা খুশি। ওমা, এ আবার কেমন কথা শুনি? রান্না করা খাবার খেতে গিয়ে যদি মুখে না দেওয়া যায় সে তো নষ্ট হবে। আমাদের মতো গরিব ঘরে রান্না নষ্ট করলে চলে? সেরকম কিছু হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলুম। ছেড়ো না, আমার রান্না যদি কেউ খেতে না পারে আমি যেমন করেই হোক সেই খাবার নষ্টের ক্ষতিপূরণ দেব। এলেন আমাদের জমিদার গিন্নি। এই তুমি কালি কথার উপর কথা বলো কেন বলো তো? আরে চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে তোমার। তা বলি, এ সপ্তাহে তুমি যে শুক্রবারের বদলে শনিবারে এলে, তাহলে যাবার বেলা তেমনটি হবে তো? মানে সোমবারের বদলে মঙ্গলবারে যাওয়া হবে? সে উপায় থাকলে তো তোমাকে বলতে হতো না, কিন্তু আমি সত্যি কলেজ কামাই করতে পারবো না। ও কলেজে কামাই করা চলে নে, শহর ঘরে কামাই করা চলে। তা সেখান থেকে এখানে আসার বেলায় একদিন দেরি করলে চলে, তাহলে এখান থেকে সেখানে যাবার বেলায় এক বেলা দেরি করে যাওয়া যায় না? কি বলি, শহর ঘরে কামাই করা চলে কিন্তু কলেজের ক্লাসে কামাই করা চলে না, এইটাই বলতে চাইছো তো? কি হলো, এখন মুখে কথা নেই কেন? হ্যাঁ, খুব যে ক্ষতিপূরণের তেজ দেখালে, এখন এই যে একটা গোটা দিন নষ্ট হয়ে গেল, তার ক্ষতিপূরণ কে দেবে শুনি? আমি কিন্তু বলে দিচ্ছি মেয়ে, এইভাবে দায় সারা সংসার করা চলবে না। আমার বেচারা সুদেবটা বউ বিনে একা একা শুকনো মুখ করে ঘুরবেন, আর উনি নেচে নেচে একেবারে কলেজে যাবেন, সেটি হচ্ছে না। শুক্রবারে রাতে আসার কথা, ওইটাই আসতে হবে। আরে বলি, আমি কিছু কথা শুধোচ্ছি তো নাকি? আমি তো ওই দেওয়াল বা বেজের সাথে কথা কইছি না, তোমাকে তো শুধোচ্ছি। মুখে কথা নেই কেন?
কথা বললে তোমার মনের মতন কথা হবে না। আরেও বাড়ি ঝামেলার বাতার বাপু, কথা না বললে তুমি বকিয়ে মারবে, আর কথা বললে তুমি বলবে আমি চ্যাটাং চ্যাটাং কথা বলি। কোনটা করলে তুমি একটু শান্ত হবে, একটু ঠান্ডা হবে, সেটা একটু ভেবে বলো তো। তুমি যা বলার বলো, আমি বরং আমার সব কাজ ছাড়ি। সেই তো, আমার কোনো কথা যে তুমি দত্তবের মধ্যে আনবে না সে আমি ভারী ভালো বুঝে গেছি। কি সাহস! হ্যাঁ, আমি কি সে ঠান্ডা হয়েও জানতে চাই? দাঁড়াও না, ঠান্ডা আমি হচ্ছি। আজকে সুদেবকে একবার বাড়িতে আসতে দাও, তারপর আমি মজাটা দেখাচ্ছি। লাজু ফোনটা ধরলো না, ব্যস্ত আছে নিশ্চয়, কাজ করছে আবার কি। আই এম শিওর ওরা ওকে এক সপ্তাহের কাজ করিয়ে নেয়। আচ্ছা, প্রতি শনিবার রবিবার ও সুদীপের বাড়ি যাওয়ার কি আছে? ওর পড়াশোনা কি হবে? মানে ওখানে গেলে তো শুধু কাজ, সেটি কোনো রেস্ট পায় না, আর ওর কোনো ক্লান্তিও নেই, কেবল খিদমত খাটবে। না না, এর মতো থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আমাকে লাজুর সঙ্গে কথা বলতে হবে। মাসে একবার যা কোথায় যথেষ্ট। অনুভব, বলছি আমি না একটু শপিং এ যাব, তুমি যাবে আমার সাথে? ড্রাইভারকে ডেকে নাও, আমার ঠিক টাইম হবে না, আর আমার ওয়ালেটটা আলমারিতে রাখা আছে, দরকার বলে নিয়ে নিও। সেই, আমার তো টাকা ড্রাইভার পেলেই হবে, তোমাকে কেন লাগবে? শুধু শুধু তোমাকে যে কেন বলতে গেলাম। ছুপা রোমান্স দেখানো হচ্ছে তাহলে। সেদিন ঝামেলা হলো বলে আমার মান ভাঙাতে ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনে রাখা হয়েছে। গুড। অনুভবেরও তাহলে একটু একটু করে আমার প্রতি ইন্টারেস্ট গ্রো করছে।